Assalamualaikum everyone, welcome my another video. I hope that all of you are well. I am also well by the grace of Almighty Allah. বীজগাণিতিক রাশি প্রথমে আমরা সূত্রগুলো দেখব যে বীজগাণিতিক সূত্র বলি। সো প্রথম সূত্র a প্লাস বি হোল স্কয়ার, এটা হলো বর্গ নির্ণয়ের সূত্র যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং মাইনাসের সূত্র যে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো প্লাস থাকলে বর্গ নির্ণয়ের সূত্র প্লাস 2ab, মাইনাস থাকলে মাইনাস 2ab। এরপর একটা কমন সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, সরি। সো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে হলো ইন্টু মানে গুণন, a প্লাস একবার হলো প্লাস একবার হলো মাইনাস। এই দুইটা তেমন একটা কাজে লাগে না, তারপরেও এখানে বলে দিচ্ছি x প্লাস a ইন্টু হলো x প্লাস b ইকুয়ালস টু হলো x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস হলো ab, এবং a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc এবং 2ca। এরপর অনুসিদ্ধান্ত, এগুলো খুব ইম্পর্টেন্ট, মান নির্ণয় করতে হবে আমাদের, মূলত পরীক্ষায় মান নির্ণয় আসে। সো আমাদের এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। অনুসিদ্ধান্ত মানে হলো মান নির্ণয় করতে হবে, মানে মান নির্ণয়ের সূত্র এগুলো। a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে যদি আলাদা আলাদা স্কয়ার থাকে এবং এখানে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হবে। আর a স্কয়ার প্লাস বি স্কয়ারের এভাবেও লেখা যায়, মানে যেইটার মান দেওয়া থাকবে, প্লাসের মান দেওয়া থাকলে প্লাসের সূত্র, মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের সূত্র হবে। সো দুইটাই প্লাস, কিন্তু a স্কয়ার প্লাস বি স্কয়ার অন্যভাবে আরেকটা লেখা যায় a মাইনাস বি হোল স্কয়ার প্লাস হলো 2ab। এরপর হলো a প্লাস বি হোল স্কয়ার, মানে এইখানে ছিল একটার উপরে স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখন হোল স্কয়ার আকারে আছে, মানে a প্লাস বি হোল স্কয়ার মানে হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। একটার উপরে যদি স্কয়ার থাকে 2ab, কিন্তু যদি এরকম হোল স্কয়ার থাকে 4ab, আর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস। এরপর a মাইনাস বি হোল স্কয়ার, মানে এখানে যেহেতু মাইনাস আছে এখানে প্লাস হবে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এরপর অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই হলো 2। আর a বির সূত্র তাহেরি হুজুরের a বির সূত্র, জাস্ট কিডিং, a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 তার উপরে হোল স্কয়ার। এরপর অন্য আরেকটা অনুসিদ্ধান্ত আছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়ালস টু হলো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab মানে ইন্টু 2ab প্লাস বিসি প্লাস সি, মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়ালস টু তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ বাই এসি। এরপর এইখান থেকে এই সূত্রটা লেখা যায় যে এখন যদি এইটাকে যদি এই পাশে নিয়ে আসি 2abটাকে, যে 2ab প্লাস বিসি প্লাস এসি বা সিএ, তাহলে এইটার পাশে মাইনাস হবে যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এইটার পাশে আসলে মাইনাস হবে, মাইনাস কমন নিলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। সো এই সূত্রগুলো মনে লিখে ফেলবে এবং পড়ার টেবিলের সামনে রেখে দিবে, এগুলা সারা জীবনই কাজে দিবে। সো আমরা প্রথমে বর্গ নির্ণয় শিখব। আমাদের প্রথম বর্গের সূত্র শিখছিলাম, সরি। সো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 1 নাম্বার যে 2a প্লাস 2b, এটার বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে বর্গ মানে হলো স্কোয়ার দিব। এখন এই সূত্র শিখেছি, প্রথমটাই হলো a, দ্বিতীয়টা হলো b, তাহলে আমাদের সূত্র হলো এর উপরে স্কোয়ার, মানে এই পুরোটাই এখনই a স্কোয়ার প্লাস সূত্রের 2, a হলো 2a, b হলো 3b প্লাস হলো b স্কোয়ার মানে 3b তার উপর হোল স্কোয়ার। তাহলে 2কে স্কোয়ার করলে 4 হবে এবং a কে স্কোয়ার করলে a স্কোয়ার, আর এখানে 2 দুগুণে 4, 3 4 12, আর a আর b গুণ করলে ab। এখানে 3কে বর্গ করলে 9 এবং b স্কোয়ার। এরপরে এই যে খ নাম্বার যে 2ab প্লাস 2bc। সো আমাদের এই প্রথমটা যাই থাকুক এখানে, সো এটা a প্লাস এই পুরোটাই হলো b,
তাহলে বর্গ করতে বলছে, বর্গ চিহ্ন দিব আমরা। এরপর এটা হলো এ, যে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ হলো 2ab ইন্টু হলো এই যে বি 3bc প্লাস হলো বি স্কোয়ার মানে 3b তার উপরে স্কোয়ার। সো এখানে 2কে স্কোয়ার করলে 4 হবে, এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার, বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার প্লাস হলো যে 2 ইন্টু, সো এটাকে গুণ করলে হবে 12, 3 4 12, 2 2 4, 3 4 12, এই বি আছে হলো দুইটা, এ বি আর এ বি গুণ করলে বি স্কোয়ার ইন্টু হলো সি, এটা পরস্পর গুণ অবস্থায় আছে। এবং 3কে স্কোয়ার করলে হবে 9, বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার এবং সি স্কোয়ার, এটাই অ্যান্সার। পরগুলো দেখে ফেলবে, এক্সামে সাধারণত এগুলো আসে না, মানে মাঝে হঠাৎ রেয়ার একদম। এরপর এই যে 3 সংখ্যার যদি হয় যে 3 সংখ্যার বর্গ নির্ণয় করো, তাহলে আমরা যে কোনো দুইটাকে এ ধরবো, যেমন এই দুইটাকে যদি আমরা এ ধরি তা আর এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের সূত্র এ স্কোয়ার, এটাকে কিন্তু এ ধরছি আমরা, প্লাস 2 ইন্টু এ বি, সো এটা হলো এ টোটাল, প্লাস হলো বি হলো 4z প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আবার দেখো সূত্র পড়ছে, সো এ প্লাস বি হলো স্কোয়ার, আবার এখানে দুইবার করে সূত্র পড়বে। সো এখানে সূত্র ফলানো যায় বর্গ নির্ণয় সূত্র, এ স্কোয়ার প্লাস 2, এ হলো এক্স, বি হলো 2y প্লাস হলো বি স্কোয়ার মানে এই যে 2y স্কোয়ার। এটা কিন্তু এইটুকুর কাজ করলাম এই পর্যন্ত। এখন এখানে আছে এই যে 2 আর 8 গুণ করলে হবে 8z, সাথে হলো এক্স, এর সাথে যেহেতু গুণ আছে 8zx, আর 8 2 16 yz হবে। আর এখানে এটাকে গুণ করলে হবে 16, 4কে স্কোয়ার করলে, আর জেড স্কোয়ারের জেড স্কোয়ার, ওখানে জেড স্কোয়ার। সো এরপর সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার গুণ করলে হবে 4xy, এটাকে 4y স্কোয়ার, 8zx 16yz প্লাস হলো এখানে যে 16z স্কোয়ার। এখন এক্স স্কোয়ার সাজিয়ে লিখবো, স্কোয়ারগুলো প্রথমে লিখবো এক্স স্কোয়ার, এরপর 4y স্কোয়ার প্লাস 16z স্কোয়ার 4xy 16yz, তারপরে 8zx সাজিয়ে লিখবো। এরকম এখানে যদি 3 রাশি থাকে তাহলে এরকম যে কোনো দুইটাকে এ ধরতে হবে, পরেরটাকে বি ধরবে। এগুলো করে ফেলবে, এগুলো আশা করি তোমরা সবাই পারবে। এরপর এই যে অন্য একটা রাশি, যেমন লাস্ট যদি এরকম একটা দেখি আমরা, যে এখানে বলছে যে 99 এত এর বর্গ নির্ণয় করো। সো এই সংখ্যাটা লিখব। এখন এটাকে আমরা মানে এখানে তো 997 আছে, সো এটাকে আমরা 1000 লিখব। 1000 লেখার পর এখানে কত বেশি লিখছি, 3 বেশি লিখছি, 3 বিয়োগ করব। সো আমার দুইটা রাশি বানাইতে হবে, এ একটা, এটা হলো বি। তাহলে এখন সূত্র পড়ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2, এ হলো এটা, বি হলো 3 প্লাস হলো বি স্কোয়ার। এরপর ক্যালকুলেশন করবো ফেলবে, এটাকে স্কোয়ার করলে এটা গুণ করলে যা আসে সেটাই হলো আমার আনসার। মানে এরকম যদি থাকে, যেমন এখানে আছে হলো যে 1007 মানে 1007, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1000 প্লাস হলো 7, এটার উপর হলো স্কোয়ার। এই দুইটা রাশি আসছে, এটা হলো এ, এটা হলো বি, সূত্র ফলাই দেব। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা মান নির্ণয় শিখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। সো নেক্সট ক্লাসে তোমরা সবাই যুক্ত হবে। ধন্যবাদ।